মনের ইচ্ছা ডানায় ভর করে এবং আগত নতুন সফরের খুশির বার্তা জানিয়ে পুনরায় হাজির হয়েছি আপনাদের পছন্দের হোস্ট আমি অভিজিৎ, আমার চ্যানেল অভিস আটে। বন্ধুরা, বিগত বেশ কয়েকটা এপিসোড জুড়ে ছিল শুধুমাত্র উত্তরবঙ্গের নানান অফবিট জায়গার আনাগোনা। এবার তাই স্বভাবতই দাঁড়িপাল্লা ঝুঁকেছিল তার একেবারে বিপরীতে, অর্থাৎ যেখানে বিরাজ করবে সুদূর খালি প্রান্তর এবং তার সাথে নির্জনে থাকবে এক অসামান্য সমুদ্র সৈকতের ঠিকানা, যেখানে পা দেওয়া মাত্রই পাবেন বন্ধু বান্ধবদের সাথে কাটানো সেরা সমস্ত মুহূর্ত, অপরদিকে পরিবারের সকল সদস্যদের একত্রিত করার এক দারুণ মেলবন্ধন। ভিডিওতে থাকছে দারুণ এক অফবিট সি বিচের খোঁজ ফাঁকা গোড়ায়, কারণ থাম্বনেলের সামঞ্জস্যকে বজায় রেখে নিয়ে যাচ্ছি আপনাদের সকলকে যে এখন বাগদায়। বাগদা যেতে গেলে হাওড়া থেকে বালাসোর পর্যন্ত যেতে হবে এবং হাওড়া থেকে বালাসোর অবধি বেশ কয়েকটি ট্রেন আছে যেগুলি কিনা ডেইলি বেসিসে যাতায়াত করে। আমার ডেসক্রিপশন বক্সে কাইন্ডলি চোখ রাখবেন, আমি ট্রেনগুলোর লিস্ট সহ সব কিছু ওতে অ্যাটাচ করে রেখেছি। আমি যাচ্ছিলাম 12821 ধৌলি এক্সপ্রেসে, যা প্রতিদিন 9টা বেজে 33 মিনিটে শালিমার থেকে ছাড়ে এবং 12টা বেজে 58 মিনিটে বালাসোরে পৌঁছায়। ট্রেন নির্দ্বিধায় তার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিল এবং দেখতে দেখতে আমরা যে কখন কোলাঘাট এসে পৌঁছেছিলাম তা কিন্তু আমরা টের পাইনি। ছোট কিংবা বড়ই হোক না কেন, ট্রেনে সফর করাটা কিন্তু একটা আলাদা রকমেরই ভাইবস থাকে। তাই একবার ট্রেনের অপশন পেয়ে গেলে আর অন্য কোনো অপশনের দিকে আমার চোখ যায় না। ট্রেনটার সঠিক টাইমে এবার খড়গপুর ঢুকছে আর কি। আর এই মুহূর্তে একদম পুরো মেঘলা হয়ে গেছে, গরমের নামগন্ধ নেই। এমন মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে আর কি। বৃষ্টি হলে এবার ভালোই হয় আর কি। হ্যাঁ, যে রেটে গরম পড়েছিল সেটা অনেকখানি পর্যন্ত কম হয়ে যাবে যখন খড়গপুর ঢুকছে। ট্রেনটা সঠিক টাইমেতেই খড়গপুর থেকে ছেড়ে দিয়েছিল। আমার টিকিট ছিল 2SS এর কামরায়। কখনো কখনো খালি থাকলেও ম্যাক্সিমাম টাইমেই কিন্তু বেশ ভিড় থাকে এই 2SS কামরাতে। যাই হোক, সব কিছু তো আর আমাদের হাতে থাকে না, কিছু কিছু সময় সব কিছু তো মানিয়েই নিতে হয়। এদিকে ভিতরকার পরিবেশকে ছাপিয়ে জানলার বাইরে দিয়ে উঁকি দিতেই ঠান্ডা বাতাসে সারা শরীর কিন্তু বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ওদিকে আকাশ কিন্তু বেশ ঘন কালো মেঘের চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছিল, মনে মনে আনন্দও হচ্ছিল। আসলে একটু বৃষ্টিকেও মেনে নেওয়া যায়, কিন্তু প্রচণ্ড গরম সহ্য। দূরে দূরে সবুজের অতুলনীয় ল্যান্ডস্কেপ দেখে বাকি রাস্তাটা কখন যে কেটে গেল তা কিন্তু টেরও পেলাম না। ট্রেনের দারুণ ভিড়কে উপেক্ষা করে এবং একটুখানি কষ্ট সহ্য করে এসে পৌঁছেছি বালাসোর স্টেশনে। এই হচ্ছে বালাসোর প্ল্যাটফর্ম, ওইটা আমাদের ট্রেন। তো আমাদের গন্তব্যে ছেড়ে দিয়েছে। ট্রেনের গন্তব্য নয়, ট্রেন যাচ্ছে পুরীর দিকে, তো আমাদেরকে ছেড়ে দিয়ে ট্রেন এবার এগিয়ে যাবে। 2SS-এ জার্নি করাটা এমনি ঠিক আছে, ভালো, কোনো অসুবিধে নেই। তবে যদি আপনাদের প্ল্যান আগে থেকে থাকে তাহলে আমি বলবো যে একটু আগে থেকে টিকিট কেটে রাখলে ভালো আর কি। নাহলে একটুখানি অস্বস্তিতে পড়তে হয়। কোনো সময় ট্রেনেতে সিট ঠিকঠাকভাবে পাওয়া যায় না, ভিড় খুব বেশি থাকে। স্লিপারে গেলে বা যদি প্রয়োজন মতো 3rd AC গেলে বেশি ভালো হয় আর কি। তবে 4 ঘন্টার জার্নি খুব বেশি জার্নি তো নয়, তো সেটাকে যদি আপনারা ওভারলুক করে দেন তাহলে অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি। ট্রেন বালাসোর স্টেশনকে এবং আমাদেরকে বিদায় জানিয়ে যথাযথ এগিয়ে চলল তার নিজের গন্তব্যের দিকে, আর আমিও আর দেরি না করে এগোতে শুরু করলাম। এবার ওভারব্রিজে চড়তে হবে, এখানে লিফটটা খারাপ রয়েছে, থাকলে ভালোই হতো। যাকে আর কি করা যাবে, উঠতে হবে যখন।
বালাসোর স্টেশন থেকে বাইরে বেরোতেই ট্যাক্সি এবং অটো স্ট্যান্ডে আপনাদের গাড়ির আধিক্য অবশ্যই মুগ্ধ করবে। তবে ওখানে একটু বার্গেনিং করে তবেই কোনো কিছু হায়ার করাটা বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। তবে আমি যাচ্ছিলাম অটো করে, কারণ অটো করে যেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। গোটা রাস্তাটা কিন্তু এমনি মানে খুবই খারাপ, কিন্তু এর যে সিনিক বিউটি কিন্তু অপর দিকে দারুণ লাগে। মানে রাস্তাটা খারাপ হলেও সিনিক বিউটিটা তার একদম অপোজিট। তার সাথে মেঘলা করেছে। হ্যাঁ, আমি যেখানেই যাই মোটামুটি এই মেঘলা করা, ঠান্ডা হাওয়া দেওয়া, এটা আমার সাথে থাকেই আর কি, লেগে থাকে। এটা বেশ ভালো লাগে আর কি। মানে সকাল থেকে রোদ ছিল, এখন যেই আসতে যাচ্ছি একদম পুরো মেঘলা করে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। যখন বালাসোরে নামলাম তখন বেশ গরম হচ্ছিল আর কি, রোদ্দুর ছিল, বেশ ভালো গরম হচ্ছিল, কলকাতা থেকে বেশি গরম মনে হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে এই রাস্তাটা অসাধারণ লাগছে একদম। বালাসোর স্টেশন থেকে 20 মিনিট পথ থেকেই আপ টু বাগদা অবধি যে জার্নিটা, সেটা তার পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপ এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের জন্য খুবই ধনী। সাথে আবার যদি এরকম মেঘলা আকাশ হয় এবং মৃদু ঠান্ডা বাতাসের মিশ্রণ থাকে, তাহলে তো সোনায় সুহাগা, কি বলেন? প্রচুর ধান ক্ষেত এবং কাঁচা পাকা রাস্তা পেরোনোর পর আমরা শেষ পর্যন্ত এসে আমাদের প্রি বুকড হোটেলে এসে পৌঁছেছিলাম, যার নাম হচ্ছে হোটেল শ্রীবিলাস ইন। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখার দরকার বলে বলছি, যে বাগদায় কিন্তু খুবই অল্প সংখ্যক হোটেলস আছে, যাদের মধ্যে এই হোটেলটি হচ্ছে একটি অন্যতম, আর বাকি বেশিরভাগই সমস্ত কিছু হবে রিসর্ট। হোটেল শ্রীবিলাস ইনের হোটেল ট্যুরটা আপনাদেরকে অতি অবশ্যই করাবো, কিন্তু আসলে কি বলুন তো, বেশ কিছুক্ষণ যাবৎ পেটের ভিতর ছুঁচোগুলো জোরদার রকমের ডন বৈঠক পাচ্ছিল, তাই আগেই লাঞ্চ করাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। 4 টাইমস খাওয়া এর মধ্যে আছে, তো আজকে লাঞ্চ এবং ডিনারটা আমি এর মধ্যে করবো। কালকে যখন সাইট সিইং করবো, কালকে হয়তো লাঞ্চটা আমাদের এখানে স্কিপ করতে হবে। কিন্তু দিয়ে স্টার্ট হোক আগে ফার্স্টে। করলা ভাজা ভালো, বেশ খাবারের টেস্ট খুবই ভালো লাগছে, এমন ভালো গরম গরম খিদের মুখে বেশ ভালো লাগছে। আর আরেকটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা পম্পলেট ফ্রাইটা দিয়ে গেল এখন, এটা ওই মধ্যে কিন্তু ইনক্লুড আছে। তো যাই হোক, জবরদস্ত খিদে পেয়েছে, এই নিয়ে কথা হচ্ছে আবার। বাগদাতে নামার পর থেকেই এত পরিমাণে মানে ঝড় বৃষ্টি শুরু হলো। জাস্ট আমরা লাঞ্চ করতে বসেছিলাম, আর তারপর থেকেই মানে তুমুল বেগে বৃষ্টি হলো, আর তার সাথে ঝোড়ো হাওয়া, মানে অনেকটা সাইক্লোনিক ওয়েদার টাইপের হলো। হওয়ার পর মানে এটা প্রায় ঘন্টাখানেক চলার পর এখন বাজে 5টা 5। ক্লিয়ার হয়ে গেছে অনেকখানি, দেখুন চতুর্দিকটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ ডাকছে। আর যে কোনো মুহূর্তে মনে হচ্ছে, যদি ওদিক দিয়ে আলো বেরোচ্ছে এবার, কিন্তু এখন আর বেশিক্ষণ আলো তো থাকবে না, কিন্তু সত্যি দারুণ জায়গাটা। আমাদের হোটেল থেকে আর আপ টু সি বিচ অব্দি মোটামুটি ওই 300-350 মিটার অব্দি ম্যাক্সিমাম আর কি। তো বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা মানে প্রায় 5-6 ডিগ্রি কমে গেছে, আর দারুণ একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। আর বিকেলের মুহূর্তে এই জায়গাটা ফ্যান্টাস্টিক লাগছে। যখনই আসবেন এখানে, এর মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগবে।
সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে এসে হোটেলে পৌঁছাবো। সমুদ্র থেকে এসে হোটেলে পৌঁছবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো অবশ্যই, অনেকখানি জার্নি তো কভার করতে হবে না। এখন ক্যামেরা এই মুহূর্তে ক্যাপচার করতে পারবে না হয়তো এখান থেকে, বাট আমরা দেখতে পাচ্ছি আর কি। দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। চলো 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 চল, আমাদের সাথেই চল, রাস্তা দেখাবি, চল আয়। এতক্ষণ ভাবা ছিল নির্জন সি বিচে, কিন্তু একজন সাথী নিয়ে যাচ্ছে পথ নির্দেশ দিয়ে। আমরা এর মধ্যে দিয়ে এলাম আর কি, যে 250-300 মিটার আর কি। আর এটা পার হতে না হতেই একদম সামনে সমুদ্র। বর্ষাকালে এখানে যদি আপনারা এক্সপ্লোর করতে আসেন সেটাও খুব ভালো হবে আর কি, কারণ ওর একটা আলাদা রূপ আপনারা দেখতে পাবেন সেই সময়। মেঘটা চমৎকার ভাবে এসেছে, দেখুন এখন কি দারুণ ভাবে মেঘটা দেখাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এই বীজটা অসাধারণ লাগছে এখন এই মুহূর্তে, অ্যামেজিং লাগছে। আমার কিন্তু সমুদ্র এবং পাহাড়ের প্রতি এক অদ্ভুত অনুভূতি আছে, আর তা হলো যে উভয়ই সমানভাবে আমাকে আকর্ষণ করে। মনে হয় যেন এই দুজনেই একে অপরের সাথে সমানভাবে জড়িয়ে। দুজনেরই উপস্থিতি যেন মনের যাবতীয় ক্লেশের সঠিক এক চিকিৎসা। অফবিট হিল স্টেশনের একটা আলাদা মহিমা থাকে। এইখানে এসে অফবিট সি বিচ, অফবিট সি বিচ যে কাকে বলে, বা অফবিট সি বিচ, ভালো অফবিট সি বিচ এখনো আছে, এটা কিন্তু তার একদম জলজান্ত উদাহরণ একদম। আমার কিন্তু মানে অসাধারণ লেগেছে বিচটা। দীঘা, পুরী বা এর আগেও গঙ্গাসাগর, বকখালি সব জায়গায় আমরা গেছি। বাগদা দুবলাগুড়ি যে বিচ, এইটাই আর কি। এই বিচটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য ফেভারিট বিচ হয়ে গেল এই মুহূর্তে। মানে জাস্ট এখানে আসুন, এসে ঘন্টা বা ঘন্টা কাটিয়ে দিন আর কি। নিজের সমস্ত দুঃখ, টেনশন, যাবতীয় চিন্তা দূরে সরিয়ে রাখুন কিছুক্ষণের জন্য। অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে। আমি এই দৃশ্যটা নিজেও দেখতে পেলাম আর আপনাদেরকেও দেখালাম। অবশ্যই আসুন, আর আমি রেকমেন্ড করব বর্ষাকালে আসুন, একটু মেজারমেন্ট নিয়ে আসুন, ছাতা সাথে রেনকোট নিয়েও আসতে পারেন। যারা বর্ষাতে সমুদ্রে আসতে ভালোবাসেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বিচ, ওয়ান অফ দ্য বেস্ট বিচেস আই হ্যাভ এভার সিন। এই মুহূর্তে এখনো অবধি এই বিচটা কিন্তু দারুণ রয়েছে। পরবর্তীকালে আরও এর পপুলারিটি বাড়লে বা এখানে আরও লোকজন আরও আসতে শুরু করলে তখন কি হবে জানি না, বাট এখনো অবধি কিন্তু দারুণ রয়েছে। চারিদিকে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা এই ঝিনুকগুলোকে দেখে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে না আমার মতন? যেন রাতের অন্ধকারের ক্যানভাসে আমাদের ছায়াপথে অসংখ্য তারা এবং নক্ষত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার কিন্তু বারংবার মনে হয় যে প্রকৃতির এই মাধুর্যের মধ্যেই যেন যাবতীয় পৃথিবীর প্রশ্নের উত্তরগুলি লুকিয়ে রয়েছে। হোটেল শ্রীবিলাস ইনে
তো প্রশান্ত পাত্র আমার সামনে বসে আছেন, যিনি এখানকার ম্যানেজার আর কি। তো নেক্সট তার সাথে আপনাকে কথা বলবো। नमस्ते, मेरा नाम प्रशांत पात्र, मैं होटल का मैनेजर हूँ। सर हमारा पैकेज सिस्टम है। हाँ। पर हेड 1600 रुपये एसी रूम का आएगा। हाँ। और 4 टाइम इसमें खाना रहेगा। अच्छा। 3 टाइम नॉन वेज, मॉर्निंग इवनिंग स्नैक्स और डिनर और लंच पे। उसके बाद रूम का फैसिलिटी, रूम का वाईफाई सुविधा है, रूम में टीवी लगा हुआ है, रूम में सोफा लगा हुआ है। अच्छा। और रूम भी अच्छा रूम है यहाँ पे। जैसे पार्किंग भी आप 20 गाड़ी भी ला सकते हैं तो रख सकते हैं पार्किंग, तो सब कुछ सुविधा यहाँ पे है। अच्छा। और कितने साल हुए आपके ये प्रॉपर्टी? 3 साल हो गया। 3 साल हो गया। 3 साल हो गया। अच्छा, तो चलिए आपके साथ थोड़ा यहाँ पे टूर करते हैं। তো ব্যাকআপ রয়েছে এখানে, আপনারা পার্কিং করতেই পারেন। পার্কিং স্পেস আর কি এটা এটা পার্কিং স্পেস। এখানে বাইক পার্কিংয়েরও জায়গা আছে বাইরে। হ্যাঁ, বোটিংয়ের সুবিধা আছে। পার হেড 500 টাকা করে। আপনাদেরকে 1 ঘন্টা ট্যুর হয় ওটা, সেখানে নিয়ে যাবে আর আপনাদেরকে ওখানে একটা আইল্যান্ড আছে, ওখানে ছেড়ে দেওয়া হবে। আপনারা ওখানে ঘোরাঘুরি করার পর আবার ব্যাক করবেন এই একই স্পিড বোটেতে। 500 টাকা পার হেড। এটা হচ্ছে এখনকার আপাতত ডাইনিং স্পেস, যেটা এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি এখনো হয়নি। এখানে এসির ব্যবস্থা করা হবে, এখন আপাতত ফ্যান লাগানো আছে, অনেকগুলো চেয়ারের ব্যবস্থা আছে। আমরা কালকে এখানেই লাঞ্চ এবং ডিনার করেছিলাম। প্রপার্টির এখনো অনেক কিছু মডিফিকেশন হচ্ছে, যেগুলো পরবর্তীকালে এলে আপনারা আরো বেশি করে অ্যাডভান্টেজ এখানে পেয়ে যাবেন। এটা কালকে রাত্রিরে যখন লাইট দিয়ে জ্বলছিল তখন আরো অনেক বেশি ভালো লাগছিল দেখতে। সুইমিং পুল বলে কনফিউজ হবেন না, এটা কিন্তু একটা জাস্ট এখানে পরবর্তীকালে ফাউন্টেনের ব্যবস্থা করা হবে আর কি। আমি আছি রুম নাম্বার 204-তে। তো আমি আপনাদেরকে একটা রুমে ট্যুর করাচ্ছি আর কি এখন। এটা হচ্ছে 206 রুম। 2 জন অতি অবশ্যই আপনারা এখানে থাকবেন। 2 জনের সাথে যদি আপনাদের সাথে ছোট বাচ্চা থাকে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এখানে একটা সাথে এরকম সোফা সেট আছে, প্রত্যেকটা ঘরই একই আছে আর কি, একই ডিজাইন। এখানে 32 ইঞ্চির এলইডি আছে। এই এরিয়াটাতে এলে রয়েছে ওয়াশ বেসিন, তার সাথে আয়না। এখানে একটা উইন্ডো আছে, ওদিকের ভিউটা আপনারা দেখতে পারেন। এদিকটা এখন যদিও একটুখানি জঙ্গলে এরিয়া আর কি। এদিকেও এনাদের পরবর্তীকালে রুম টুম করাবার আছে আর কি, প্ল্যানিং রয়েছে। ওয়েস্টার্ন কামারের সাথে গিজার ব্যবস্থা আছে অল টাইম, আর এখানে শাওয়ার রয়েছে। আর মোটামুটি যা সব বেসিক ফেসিলিটি দরকার। এসিও আপনারা নিতে পারেন, নন এসিও নিতে পারেন। প্রাইসেসের মধ্যে বিরাট তফাৎ হবে না, একটু হেরফের হবে আর কি। এখানে দেখুন বাঁশ ঝাড় রয়েছে আর কি চতুর্দিকে, মানে আপনার একদম পুরোপুরি নেচারের মধ্যে থাকবেন আর কি এখানে। তো এবার এসে গেছি ডরমিটারি রুমেতে। এটাতে 10 থেকে 12 জন আরামসে থাকতে পারেন আর কি। 2 সাইডে বেড করা আছে, তো এক একটা সাইডে কমসে কম 5 জন তো মিনিমাম করে থাকবেনই আর কি, ব্যবস্থা আছে। এখানেও এসির ব্যবস্থা আছে, সোফা রয়েছে, সাথে টেবিল রয়েছে। ওদিকে 2 সাইডে 2টো চেয়ার আছে, আর 2খানা এসি আছে আর কি এখানে, যেহেতু ঘরটা অনেকখানি বড় ঘর। এবার উপরে যাওয়া যাক। ওপর থেকে ভিউটা খুব ভালো লাগছে এখানে। ওপরতলা রুমটা, এটা অনেকটা ছোট রুম অপেক্ষাকৃত। এখানেও ডাবল বেড, এই একই বেড সাইজ রয়েছে আর কি। এসি রয়েছে কিন্তু টিভি নেই। এই যে প্রপার্টিটা এখানে থাকতেই পারে, অসুবিধা নেই কিছু। এটা মানে এখানে খুব বেশিরভাগ সব রিসোর্টই থাকে আর কি, তার মধ্যে হোটেল খুব কম আছে, যেটা আপনারা দেখছেন হোটেল শ্রীবিলাস ইন, যেটা আমরা আছি আর কি এখন এখানে। এখানে এই যে সমুদ্র সংলগ্ন যে এরিয়া পুরোটা, যেটা কাল বিকেলেও আমি দেখিয়েছিলাম, অপূর্ব সুন্দর এটা। এই এরিয়াটুকু আসলেই যেন মনে হবে যে এখানে পুরো সারাটা দিন আমি কাটিয়ে দিই আর কি। বাগদা সি বিচ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে, পুরো এই যে জঙ্গল এরিয়াটা পুরো দেখছেন আপনারা, এই যে পুরোটা, এই পুরো জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নেওয়াটা ভালো আর কি।
এবার হচ্ছে বিচের সাইডে এলে আপনারা কিন্তু এই এটিভি যে মোটরসাইকেল বিচ রাইড আছে এটাকে অতি অবশ্যই করতেই পারেন। এটা একটা বেশ মজাদার অ্যাডভেঞ্চারাস একটা রাইড হবে আপনাদের কাছে। শুরুটা স্টার্টিংটাতে আপনাদের একটুখানি হয়তো প্রবলেম হতে পারে, যেমন আমার হচ্ছিল আর কি, কিন্তু চলতে চলতে তারপর দেখবেন যে আপনাদের অভ্যেস হয়ে গেছে। বেশ সহজ কিন্তু এমনি। বাইক যদিও এটাকে বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 4 হুইলার আর কি। কিন্তু বাইকের সমস্ত কিছু যা সব মেকানিজম রয়েছে তা একদম বাইকের মতোই, কিন্তু এতে কোনো গিয়ার নেই। আপনারা অতি অনায়াসেই খুব সহজেই চলতে পারেন। বাগদা এলে আপনার একটা ছোট অভিযোগ নিশ্চয়ই থাকবে, আর সেটা হলো যারাই সমুদ্রে নামতে চান বা ভালোবাসেন চান করতে, তাদের জন্য কিন্তু খুব এখানে জল কিন্তু পাবেন না। আপনাদেরকে অনেকখানি দূরে যেতে হয়। তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে হাই টাইড এবং লো টাইডের যে টাইমিংটা আছে সেটা যদি জেনে যান তাহলে কিন্তু খুব সুবিধে। যেমন এখন আমরা দেখছিলাম যে জল কিন্তু অনেকটা কাছাকাছি এসে গেছে আর কি। তো সেই জন্যই আমি এটা বলছি যে হাই টাইড এবং লো টাইডের টাইমটাকে যদি একটু মেনটেন করে আসা যায় তাহলে কিন্তু আপনারা মোটামুটি চান করতে পারেন। তবে ঢেউয়ের সম্ভাবনাটা খুবই কম থাকে আর কি। বন্ধুরা, যেমন আমি আগে বলেছিলাম যে বাগদা এলে আপনাদের হোটেলের সংখ্যা খুবই কম পাবেন, কিন্তু রিসোর্টের সংখ্যা প্রচুর থাকে এখানে। ঠিক তেমনই একটা রিসোর্ট যার নাম হচ্ছে মাই ইকো ক্যাম্প। আমি তার একটা ছোটোখাটো ট্যুর আপনাদের করাতে চলেছি। এটা একটা সেকেন্ড অপশন হিসেবে আপনারা হাতে রাখতেই পারেন। আর এখানে যে রিসোর্টটা এটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, দেখলেই ভাল লাগবে আপনাদের। নমস্কার, হ্যাঁ আমার নাম তুলসী দাস, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, রুম আছে 18টা রুম আছে। তার মধ্যে আছে এসি নন এসি নর্মাল রুমগুলো আছে, আর ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম রুম আছে। একটু দামগুলো বলে দেবেন চার করে। হ্যাঁ বলছি, টেন্টের রুম হচ্ছে এখানে তো পার হেড থাকার খাবার নিয়ে টেন্ট থেকে স্টার্টিং হচ্ছে 1300 টাকা পার হেড। 1300 টাকা পার হেড, ফুডিং লজিং নিয়ে সব তিন বেলা খাওয়া, 4 টাইম খাবার দাবার। আচ্ছা, স্ন্যাক্স। তারপরে স্টার্টিং হচ্ছে নর্মাল যেটা এসি রুম। নর্মাল এসি রুম হচ্ছে 2200 টাকা করে পার হেড। নর্মাল এসি রুম 2200 টাকা পার হেড, ফুডিং লজিং সব নিয়ে। আচ্ছা, আর ওইটা যদি নন এসি যদি কেউ নেয় তাহলে 1800 টাকা করে পার হেড। আচ্ছা, তার মধ্যে ডরমেটরি রুমও আছে, যদি সাংসারিক নিয়ে আসে গ্রুপে, যদি কি আপনি রুম হিসেবে দেন না কি? না, সব পার হেড। এখানে যতগুলো আছে সব পার হেড আছে। ডরমেটরি রুমে যদি 4জন 5জন থাকা, যদি একসঙ্গে থাকে তাহলে ওটা নন এসি 1600 করে। আচ্ছা, আর যদি এসি যদি নেয় তাহলে 2200 করে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিলাক্স রুম হচ্ছে 2500 করে পার হেড। আচ্ছা, তারপরে আছে না যেটা আছে প্রিমিয়াম, যেটা প্রিমিয়াম রুম এসি রুম, ওটা আছে 2800 করে পার হেড। তো আমাদের পার্কিং এরিয়া অ্যাভেলেবল আছে, 2 হুইলার 4 হুইলার সবার জন্য আছে আর কি। বড় গাড়িও আছে, 22 সিটার যে গাড়িগুলো, আচ্ছা, ট্রাভেলার গুলো আছে, ওগুলো আছে। গুড। তারপরে ওয়াইফাই ফ্রি আছে, আপনার ওয়াইফাই 24/7। হ্যাঁ, আর পাওয়ার ব্যাকআপ 24। জলের কোনো সমস্যা নেই? জলের সমস্যা নেই, সব আপনাদের নিজস্ব কিচেন আছে এখানে? হ্যাঁ, নিজস্ব কিচেন আছে। তুলসী বাবুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। হ্যাঁ, উনি সব ইনফরমেশনগুলো দিলেন সঠিকভাবে। এবার করব রুম ট্যুরটা। 3 জন আরামসে শুতে পারেন এখানে। রুমটা একটু শর্ট
একটু শর্টের ওপর আছে, কিন্তু প্রবলেম হওয়া উচিত না। এখানে এসি রয়েছে, সামনে এখানে পেডেস্টাল ফ্যানও রয়েছে, দুটো চেয়ার আছে, পাশে একটা টেবিল আছে ছোট, এখানে হ্যাঙ্গার আছে, এখানে পর্দা, জানলা দিয়ে ভিউ পাবেন আপনারা বাইরের। এইদিকে বেডের ওপরও একটা ফ্যান আছে, এটা ভালো জিনিস, কারণ এখানে গরমটা খুব বেশি হয়। আর ছাদেতে ফল সিলিং করা আছে। এইখানটাতে একটা ড্রেসিং টেবিল আছে, এটা খুব দরকারি হয় আর কি, বিশেষ করে লেডিসদের জন্য। এখানে একটা ছোট ওয়াশ বেসিন আছে আর একটা সামনে মিরর। এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ অনেকটাই বড় আর কি, স্পেসিয়াস আছে। ওয়েস্টার্ন কমোডের সাথে এখানে গিজারের ব্যবস্থা নিশ্চয়ই থাকবে। এটা হচ্ছে টেন্ট, বাহ বেশ বড় টেন্ট, 3 জন আরামসে শুতে পারবেন এখানে। 3টে বালিশ অলরেডি রয়েছে, দুধারে দুটো ফ্যান ব্যবস্থা আছে, ওপরে একটা লাইট আছে। আর এখানে কটা টেন্ট আছে দাদা? আচ্ছা আচ্ছা, ছোট আছে, আচ্ছা উপরে আছে অতটা, উপরে আছে ছোট ছোট টেন্ট। আমরা যাচ্ছি এখন উপরের দিকে টেন্ট দেখতে আর কি। নিচের টেন্ট তো আপনাদেরকে দেখালাম। আর এই রাস্তা দিয়ে উঠতে বেশ অ্যাডভেঞ্চারাস টাইপের বানানো হয়েছে এখানটা। হ্যাঁ, দেখে দেখে আসতে হবে আর কি। এই হচ্ছে নিচে ইস্যু, আর এখানে পর টেন্টগুলো রয়েছে। টেন্টের সামনেই চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। এখানে একটা ফ্যামিলি সমেত, বন্ধু বান্ধব সমেত আপনারা গেট টুগেদার করতে পারেন, ভালো ব্যবস্থা রয়েছে। ট্রেনগুলো যেগুলো রয়েছে এগুলো 1300 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে তার সাথে। আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এলে আরামসে এখানে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই, পুরো কভার আপ হয়ে যাবে, সামনে নেট রয়েছে সুন্দর। তাহলে বন্ধুরা, হোপফুলি বাগদা এবং দুবলাগড়ি বিচ নিয়ে আজকের আমার এই প্রচেষ্টাটা আপনাদের আশা করি ভালোই লেগেছে। কিন্তু ভিডিও শেষ হলেও আপনারা বাগদা এলে যে সকল কাছে দূরের সাইট সিইংগুলোকে কভার আপ করবেন তা নিয়ে আমি আরও একটা এপিসোড বানাচ্ছি, যা এরপরেই আসবে। আর সেই এপিসোডে থাকবে প্রথমেই বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন সহ ওখানকার ট্রাভেল ডিটেল। সাথে থাকবে ইমামি জগন্নাথ মন্দির, যার অপূর্ব ভাস্কর্য এবং শিল্পকলা সারা দেশব্যাপী খুবই প্রচলিত। তার সাথে থাকছে রাস্তার মাঝখানে অবস্থিত ব্লু লেকের বিবরণ এবং আরও অনেক কিছু। তাই তো যে সকল নতুন বন্ধুরা অভিজাত পরিবারে এসে জুড়েছেন তাদের সকলকে আন্তরিক চ্যানেলকে সাবস্ক্রাইব করার নিবেদন জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।